হ্যালো এভরিওয়ান, মুয়া অনুশ্রী লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আমি চলে এসেছি। আজকের রেসিপি হচ্ছে চিকেন চাপের একটা রেসিপি। দেখো এখানে চিকেন রয়েছে, এখানে বোনলেস চিকেনও রয়েছে আর এই সমেত চিকেন রয়েছে আর কি। তো এখানে 450 গ্রাম মতো চিকেন রয়েছে। চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তোমরা দেখে বুঝতেই পারছো। তারপরে চিকেনটাকে ম্যারিনেট করার জন্য একটা মশলা রেডি করেছি। এখানে কিন্তু পোস্ত আর চারমগজ আর কাজু একটু আগে থেকে ভিজিয়ে রেখে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তার মধ্যে একটুখানি লঙ্কা, রসুন, আদা আর সামান্য একটু জিরে দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর এখানে দেখো ধোয়া চিকেনটার ওপরে আমি একটু টক দই দিয়ে দিয়েছি। এখানে পরিমাণ মতন টক দই দিয়েছি। আর তারপরে আর কি মশলার সাথে চিকেনটাকে খুব ভালো করে ম্যারিনেট করতে হবে। এইটা হচ্ছে একটা মেন প্রসেস এই রান্নাটার। তো বিশ্বাস করো বন্ধুরা, তোমরা একবার রান্না করে দেখো এইভাবে। এত সুন্দর, এত ভালো, এত সফট হয় চিকেনটা খেতে, আর ভীষণ টেস্টি হয়। তো এখানে দেখো তার মধ্যে আমি একটুখানি ধনে পাউডার, আর এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার, আর একটুখানি বিরিয়ানি মশলা আর মিঠা আতর 2 ড্রপ মিঠা আতর আমি দিয়ে রেখেছিলাম। আর তারপরে এটাকে মোটামুটি 4 থেকে 5 ঘন্টা আমি ম্যারিনেট করে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। আর তারপরে দেখো ফ্রিজ থেকে বার করার পর আমি ওইটাকে রেখে দিয়েছি। আর তারপরে এখানটা একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে কড়াইয়ের মধ্যে তারপরে আর কি ওই যে ম্যারিনেট করা চিকেনটা ছিল গ্রেভি ছাড়া আর কি, তো শুধু চিকেনগুলোকেই আমি তেলের ওপরে ছেড়ে দিয়েছি। এটাকে খুব ভালো করে ফ্রাই করতে হবে। আর এখানে কিন্তু গ্যাসের ফ্লেম একদম মিডিয়াম টু লো ফ্লেমে এটা ভাজতে হবে। মিডিয়াম টু লো ফ্লেমে যদি না ভাজা হয় তার ফলে কি হবে, মশলাটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে আর চিকেনটা খুব ভালো করে কুক করা যাবে না। তো তার জন্য আমি একদম গ্যাসের ফ্লেম কম করে দিয়ে এখানে খুব সুন্দর করে নেড়ে চেড়ে ভালো করে চিকেনটাকে ফ্রাই করে নিচ্ছি। তোমরা দেখতে থাকো। চিকেনটা যত ভালো ফ্রাই হবে তত ভালো টেস্ট হবে। আর বিশ্বাস করো চিকেনটা এত সফট হবে, রান্নাটা এত ভালো হবে, যে খাবে সেই তোমার প্রশংসা করবে। তো সুতরাং তারপরে দেখো এখানটায় আমি কয়েকটা রসুন আর কি গোটা রসুনও কয়েকটা দিয়ে দিয়েছি ছাড়িয়ে। তারপরে দেখো চিকেনটা খুব ভালো করে যখন ফ্রাই হয়ে গেছিলো, যে গ্রেভিটা অবশিষ্ট ছিল সেইটাকে কিন্তু আমি এখন অ্যাড করেছি। রাখতে হবে গ্রেভি চিকেন একসঙ্গে কিন্তু দিয়ে ফ্রাই করা যাবে না। গ্রেভিটাকে একটু ইয়ে করে তারপরে তুমি শুধু চিকেনটাকে আগে ফ্রাই করে নিতে হবে। দেন তারপরে যখন চিকেনটা ফ্রাই হয়ে যাবে তারপরে দেখো আমি গ্রেভিটা এখানে অ্যাড করেছি। তোমরাও কিন্তু এইভাবেই করো, কিন্তু একবার করে দেখো। এত অপূর্ব হয়, বারবার না বলে আমি পারছি না, কারণ সত্যি ভীষণ টেস্টি হয়েছিল চিকেনটা। তারপরে দেখো এখানটায় আমি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আর একটু অ্যাড করেছি, কারণ আমার মনে হচ্ছিলো এখানে একটু কম হয়ে গেছিলো। তো আমি একটু সামান্য জাস্ট কালারের জন্য, যেহেতু শুকনো লঙ্কা আমরা দিই না, কাঁচা লঙ্কাই রান্না করি, তো সামান্য একটুখানি আমি এখানে আর একটু দিয়েছিলাম। আর গ্রেভিটার সঙ্গে এবার চিকেনটা আমি খুব ভালো করে ফ্রাই করে নিচ্ছি। তোমরা দেখে বুঝতেই পারছো যে চিকেনটা কতটা ভালো করে ফ্রাই হয়ে গেছে, মশলাটাও কত ভালো করে ফ্রাই হয়ে গেছে। চিকেন বা সবজি যাই রান্না করি না কেন, একটুখানি মশলাটা খুব ভালো করে যদি না কষা যায় তাহলে খেতে কিন্তু সেই রকম টেস্ট আসে না। তো যাই হোক, এখানে দেখো চিকেনটা আমি উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিচ্ছি। আর এদিকে কেটলিতে জল বসিয়েছিলাম, জলটাও দেখো গরম হয়ে গেছে। আর এখানেও জাস্ট সামান্য পরিমাণে আমি জল দিব, একদম অল্প। তোমরা দেখে বুঝতে পারছো কতটা জল দিয়েছি, তোমরা দেখে আশা করি বুঝেই গেছো। একদম সামান্য জল দিব, কারণ চিকেন চাপে ঝোলটা খুব একটা হয় না, জাস্ট একটু গ্রেভি টাইপের থাকে। বিশ্বাস করো এটা রুটি, ফ্রাইড রাইস, পোলাও, পরোটা যার সাথে খাও না কেন একদম দারুণ দারুণ খেতে হবে। তো দেখো এখানটায় কিন্তু আমি অল্প করেই জল দিয়ে জাস্ট অলরেডি চিকেনটা নরম হয়ে গেছে, ম্যারিনেট করা ছিল বলে চিকেন তো এমনিই নরম, তার মধ্যে ম্যারিনেট করা ছিল বলে আরও নরম হয়েছে। তো তারপরে দেখো রান্নাটা অলমোস্ট আমার কমপ্লিট। এখানটায় আমি একটু সামান্য গরম মশলা ওপর থেকে আর কি ছড়িয়ে দিয়েছিলাম। আর তারপরে আর কি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আর কি বলবো, আর এত সুন্দর হয়েছিল খেতে। আমি হয়তো তোমরা ভাবছো যে আমি বারবার কেন বলছি কথাটা, সত্যি বলছি একবার এইভাবে করে ট্রাই করে দেখো, এত সুন্দর হয়েছিল খেতে, এত ভালো লাগবে তোমাদের, আর অন্যরকমভাবে চিকেন খেতে ইচ্ছে করবে না। তো দেখো এটা হচ্ছে ফাইনাল লুক। তো এই চিকেনটা এইরকমই হবে, বেশি ঝোল আর কি হবে না।
তারপরে দেখো আমি আমার খাবারটাও এখানে বেড়ে নিয়েছি। আর আমি খুব মজা করে আজকে রবিবারটা কাটিয়েছি। তোমরা অবশ্যই একবার ট্রাই করো, আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। টাটা।